আমরা আজকের আলোচনাটা যেভাবে শুনব, প্রথমে আমরা আলোচনা শুনব মৃত্যু সম্পর্কে, দ্বিতীয় আলোচনা শুনব মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে, তৃতীয় আলোচনা শুনব কবর সম্পর্কে, চতুর্থ আলোচনা হাসর সম্পর্কে, এরপরে সর্বশেষ হাসরের ময়দান থেকে দুইটা গ্রুপ হবে, একদল জাহান্নামে যাবে আরেকদল জান্নাতে যাবে। এইভাবে আলোচনাটা সমাপ্ত হবে ইনশাআল্লাহ। তো জাহান্নাম জান্নাত ফায়সালার আগে দুনিয়ার জীবন এটা কাটানোর পর আমাদের একদিন মৃত্যু চলে আসবে। দুনিয়াতে আমরা কেন আসলাম যদি মৃত্যু বরণ করতেই হয়? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। মৃত্যু এসে যাবে, কোনো সন্দেহ নাই। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে, প্রাপ্য পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে সফলকাম হয়ে যাবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, নবী আপনি বলেন তোমাদের এই পলায়ন কিছুতেই কোনো কাজে আসবে না। সূরা নিসা 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা, মৃত্যু যখন আসবে আগেও না পরেও না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু আসবে তখন আল্লাহ কিছুতেই কোনো নফসকে কাউকে সামান্য সুযোগ দিবেন না, কিছুতেই সুযোগ দিবেন না যখন মৃত্যু আসবে। সূরা জুমুয়া 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি বলেন নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাইন্না আজালাল্লাহি লাআত, মৃত্যু নির্ধারিত সময় যেটা সেটা আসবে, আপনার নির্ধারিত সময় যখন মৃত্যু হবে সেটা এসে যাবে আপনার কাছে। এ হলো আমাদের আজকের প্রথম আলোচনা, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। দ্বিতীয় আলোচনা, মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে।
সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি চলে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না। যখন প্রাণ উষ্ঠাগত হবে তখন মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না। চেয়ে চেয়ে তোমরা দেখবা মৃত্যু পথযাত্রীকে, তোমাদের চেয়ে আমি তার অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা তা দেখো না। মৃত্যু পথযাত্রীর অধিক নিকটে আমি আল্লাহ, তোমরা তা দেখো না। সূরা কিয়ামত 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, মৃত্যু পথযাত্রীকে তোমরা কিছুতেই আটকে রাখতে পারবা না। যখন প্রাণ উষ্ঠাগত হবে, ওয়া কিলা মান রাক, আশেপাশে থেকে বলা হবে ঝাড়ফুঁককারী কোথায়, ডাক্তার কবিরাজ কোথায়, ডাকা হবে এমন। মৃত্যু পথযাত্রীর তাকে বাঁচানোর জন্য মানুষ ডাক্তার খুঁজবে, কবিরাজ খুঁজবে। আল্লাহ বলেন, ওয়াযান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী বিশ্বাস করবে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এই জগৎ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা তার বিশ্বাস হবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে মিলে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, সেদিন তোমাকে তোমার রবের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। তাহলে ইমানদারের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যু পথযাত্রীকে বাঁচানো সম্ভব না। অনেক সময় আমরা কি করি, কেউ মারা যাওয়ার পরে আমরা বলি 10 মিনিট আগে অ্যাম্বুলেন্সটা আনলে ভালো হইতো। মানে কি 10 মিনিট আগে আনলে কি হইতো সেটা বলেন, বেঁচে যেত। মারা যাওয়ার পরে এগুলো আর বলবেন না, মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস এটা পড়া। মৃত্যুর আগে বলতে পারেন যে ভাই ডাক্তার সাহেব আরো আগে আসতে পারলেন না, মৃত্যুর পরে আর কিছু বললেন না, মৃত্যুবরণ করছে, বাস শেষ, তার জীবন শেষ। কিন্তু আমরা পোস্টারের মধ্যে লিখি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আচ্ছা কবে মরলে ঠিক ছিল সেটা বলেন। এই যে লেখলেন অকাল মৃত্যুতে শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তো উনি কবে মরলে ঠিক ছিল? অকাল মৃত্যু এটা বলবেন না, এটা লিখবেন না, এটা মুখে উচ্চারণ করবেন না। অকাল মৃত্যু মানে কি, তার যখন মৃত্যু হওয়ার কথা তখনই হয়েছে, এটা অকাল না, এটা সঠিক কাল। অকাল মৃত্যু বলবেন অকাল মৃত্যু বলবেন না। এ হলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা কাফেরদের কাছেও আসবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, এটা যদি আপনি দেখতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতগুলা মেলে, তাদের ডানা মেলে তারা বলতে থাকে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা বলবে তোমাদের আত্মা বের করে দাও, আজ তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি আস্বাদন করানো হবে, তোমরা
আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, মিথ্যা কথা বলতা, এই কারণে তোমাদেরকে লাঞ্ছনাকর অপমানকর শাস্তি আস্বাদন করানো হবে, ভোগ করানো হবে। আর তোমরা আল্লাহর আয়াতগুলার ব্যাপারে অহংকার প্রদর্শন করতা, এটা কাফেরদেরকে বলবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তোমরা আমার কাছে আসবা একা একা, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে একা এসেছো যেভাবে, ঠিক তোমরা সবাই আমার কাছে একা একা আসবা। তাহলে মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছেও আসবে, কাফেরের কাছে আসবে, এমনকি নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে। কার কাছে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়াফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর আল্লাহর বিশেষ নেয়ামত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, আমার দিনে, আমার শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক হেলান দেওয়া অবস্থায় ছিল। ওই অবস্থায় নবী আমার ঘরে, আমার দিনে ইন্তেকাল করেছেন। এটা আল্লাহর অনুগ্রহ আমার উপর, আল্লাহর দয়া যে নবী আমার ঘরে, আমার দিনে, আমার সাথে ট্যাগ লাগানো ছিলেন, আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। আরেকটা বর্ণনা আপনারা শুনছেন, সেটা হলো মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের কাছে আসার পর তিনি একটা থাপ্পড় দিয়েছে। এটা শুনছেন কিনা? এটা সঠিক। এটা কি সঠিক? এটা বুখারীতে আছে, মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, মুসা নবী থাপ্পড় দিয়েছে, এটা সঠিক। এখন ঘটনা হলো কি জানেন, মুসা নবীর এই হিস্টোরি বলতে গিয়ে ওই নবী, আমাদের নবীর নামে আবার ওই গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে, ওই বানানোটা বলে ফেলি। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, এটা বিশুদ্ধ। এটার সাথে আবার আমরা কি করি, ওইটাও বলে ফেলি যে আমাদের নবীর কাছেও মালাকুল মাউত আসছে, গ্রাম্য ব্যক্তির রূপ ধরছে, অনুমতি চাইলেন। এটা হলো জাল বর্ণনা। আর মুসা নবী যেটা থাপ্পড় দিছে এটা বিশুদ্ধ বর্ণনা। মৃত্যুকে কেন্দ্র করে আরেকটা ভিত্তিহীন বর্ণনা আপনারা শুনে থাকবেন, শুনেছেন হয়তো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর তাকে কবরে রাখা হলো। রাখার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের সাথে কথা বলছে, শুনছেন এরকম আপনারা? কবরকে বলছে, কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম? শুনছেন কিনা? ভিত্তিহীন বর্ণনা। কবর কোনো জবাব দেয় না। তখন আবু যর বলছে, কবর তোমার মাঝে হযরত আলীর স্ত্রীকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে কবরকে বলছে, কবর জানো কাকে রেখে গেলাম? তোমার মাঝে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মাকে রেখে গেলাম। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। শেষে বলছে, কবর তোমার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না। শেষে কবর জবাব দিছে কি, আবু যর আমাকে এইগুলা বইলা লাভ নাই। আচ্ছা, একজন সাহাবীর কি দরকার কবরকে এগুলা বলা, আর কবর পাল্টা জবাব দেওয়া দরকারটা কি বলেন? হ্যাঁ, এটা ভিত্তিহীন বর্ণনা। আমি জানি এটা ম্যাক্সিমাম লোক শুনছেন এই বর্ণনা, এটা ভিত্তিহীন। তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখি আপনারা বলেন, মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, বর্ণনাটি জাল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় পানিতে হাত দিছে, চেহারা মুছেছেন, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা বলেছেন, মিসওয়াক করেছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। মালাকুল মাউতকে মুসা নবী থাপ্পড় দিয়েছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর পর কবরে রেখে আবু যর গিফারি কবরের সাথে কথা বলেছেন, এটা অশুদ্ধ বর্ণনা, ভিত্তিহীন বর্ণনা। তাহলে আমরা এমন একটা জীবন দরকার, অশুদ্ধ আর বিশুদ্ধ পার্থক্য করে বিশুদ্ধটা গ্রহণ করা, অশুদ্ধটা বর্জন করা, এই মানসিকতা আছে সবার? আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আপনার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা কোনটা?
তিনি ইন্তেকাল করেছেন, তার স্বামী হযরত আলী জানাজা পড়িয়েছেন, তিনি দাফন করেছেন কবরে, এটা বুখারীতে আছে। এটা হলো বিশুদ্ধ বর্ণনা। তাহলে ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন কবরের সাথে কথোপকথন করা, এগুলা শুনে হয়তো আপনারা অনেকে কেঁদেছেন, প্রচুর কান্না করছেন। তো এই বর্ণনাগুলা টোটাল জাল বর্ণনা। আল্লাহ আমাদের সকলকে ভিত্তিহীন জাল বর্ণনা থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে মৃত্যু 1 নাম্বার আলোচনা গেল, 2 নাম্বার মৃত্যুর যন্ত্রণা গেল, 3 নাম্বার আলোচনা কবর। মুসনাদে আহমদ হাদিসের কিতাবে, কিতাবের 18,557 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য আমরা বের হলাম। হাত্তা ইনতাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, কবরের কাছে পৌঁছে গেলাম, যে কবরের মধ্যে এখনো লাশ রাখা হয় নাই। নবীর সাথে এক আনসারী সাহাবীর জানাজায় বের হলাম, কবরের কাছে পৌঁছে গেলাম, কবরে এখনো লাশ রাখা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বসে গেলেন, নবীজি কবরের সামনে বসে গেলেন। ওয়া জালাসনা হাওলা, আমরাও কবরের সামনে বসে গেলাম। নবীজির হাতে একটা লাঠি, লাঠি দিয়ে নবীজি জমিনে আঁকাআঁকি করতেছে, এইভাবে এইভাবে আছে। আমরা সবাই নবীজির দিকে তাকিয়ে আছি। প্যান্ডেলের নিচে যে শ্রোতা ভাইয়েরা আছেন, আপনারা বুঝতেছেন তো ওয়াজ? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসলেন, আমরাও বসে গেলাম, আমরা নবীজির দিকে তাকায় আছি। নবীজি একটা লাঠি দিয়ে মাটিতে আঁকাআঁকি করতেছে, আমরা সবাই নবীর দিকে তাকায় আছি। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, এমন ভাবে আমরা বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা, এমন ভাবে নবীজির সামনে বসা। ফারাফা রাসা, নবী মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর কবরকে লক্ষ্য করে কবর দেখায়া বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। ও সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথাটা 2 বার বা 3 বার বললেন। তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, এই কথাটা 2 বার বা 3 বার বললেন। কেন বললেন? ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে ইমানদার যখন রওনা করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ। কি হলো হঠাৎ ভাইয়া? সাবধানে সাবধানে, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় দেখেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ, ইমানদার বান্দার আত্মা স্বাগত জানানোর জন্য সূর্যের মতো সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা জান্নাতের কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে ইমানদার বান্দার আত্মার স্বাগত জানানোর জন্য দলে দলে ফেরেশতারা দুনিয়াতে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, ইমানদারের নজর যেই পরিমাণ যায়, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা 2টি সারি হয়ে বসে যায়। ইমানদারের সামনে অসংখ্য অগণিত ফেরেশতা 2টা সারি হয়ে তারা বসে যায়, মালাকুল মাউতের অপেক্ষা করে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা আসে ইমানদারের কাছে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মৃত্যুর ফেরেশতা আসার পর ইমানদারের মাথার কাছে বসে।
ইমানদারের মাথার কাছে বসার পর ইমানদারকে লক্ষ্য করে বলে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া ইলা রিদওয়ানি, হে পবিত্র আত্মা তুমি বের হও, আল্লাহর ক্ষমার দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তুমি বের হও। বলেন তো আমার সাথে, হে পবিত্র আত্মা, বলেন বলেন আল্লাহ। মালাকুল মাউত যেন আমাদেরকে এভাবেই সম্বোধন করে মৃত্যুর সময়। কি আত্মা বলে? হে পবিত্র আত্মা। তো মালাকুল মাউত বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, তুমি বের হও, আল্লাহর ক্ষমার দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। ইমানদারের আত্মাটা যখন বের হবে, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, পাত্রের পানি যেমন বের হয়, শেষের ফোঁটাগুলা যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে তার দেহ থেকে বের হবে। পাত্রের পানিগুলা ফোঁটায় ফোঁটায় আস্তে আস্তে যেমন শেষের দিকে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে বের হয়ে মালাকুল মাউত নিয়ে আসবে। সামনে কারা আছে দেখি, ওয়াজ বুঝছেন কিনা? সামনে কারা? এইখানে তো আপনারা। ইমানদারের সামনে কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারা? ফেরেশতারা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি দাও, আত্মাটা দাও, আমাদের কাছে দাও। লাম ইয়াদউ ফি ইয়াদিহি তারফাতা আইন, মালাকুল মাউত আত্মাটা তার হাতে চোখের পলক পরিমাণও রাখতে পারবে না। সামনে যারা তারা ফায়াখুজুনা, আত্মাটা নিবে, ফায়াজআলুনা ফিল কাফনি, জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রাখবে। রাখার পর আত্মাটা পেঁচাবে, পেঁচানোর পর সুগন্ধি মাখবে, মাখার পর ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ইমানদারের আত্মা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা করে। আমার আপনার যেন মরণটা এরকমই হয়। সুগন্ধি মাখার পর কাতিয়া রিহি মিসকিন ওয়াজিদাত আলা যহরিল আরদ, ইমানদারের আত্মা থেকে এমন সুন্দর সুগন্ধি বের হবে, সারা পৃথিবীটা সুগন্ধময় হয়ে যাবে। ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা মা হাদিহির রূহুত তাইয়্যিবা, আত্মা বহনকারী ফেরেশতারা যখন যায়, এই ফেরেশতাদেরকে অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করে, মা হাদিহির রূহুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা এটা কি? কার আত্মা? কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। এই আত্মা নিয়ে আসমানের দিকে আমরা রওনা করলাম। প্রথম আসমানের কাছে যায়, যাওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চায়। ইমানদারের আত্মা নিয়ে প্রথম আসমানে প্রবেশ করবে, করার পর ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা নিয়ে যাবে, প্রত্যেকটা ফেরেশতাদের দল স্বাগত জানাতে জানাতে আত্মা পরবর্তী আসমানে পাঠায়া দিবে। এক আসমান, দুই, এইভাবে করতে করতে হাত্তা ইউনতাহা বিলহা ইলাস সামাইস সাবিআ, আত্মাটা সপ্তম আসমানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কার আত্মা? ইমানদারের। বলেন কার আত্মা? ইমানদার। সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িনের মধ্যে আমার বান্দার আমল নামাটা তোমরা লিপিবদ্ধ করে দাও। প্রিয় মুসলমান ভাইয়েরা, যদি আমার আপনার মৃত্যুর পর ইল্লিয়িনের মধ্যে আমল নামাটা খালি লিপিবদ্ধ করানো যায়, বাস জান্নাতের কাগজপত্র রেডি হয়ে গেল। এখন কিছু ধাপ বাকি আছে, শুধু নিয়ম মেনটেন করিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এই জন্য খুব বেশি দোয়া করা, আমি আপনাদের জন্য, আপনারা আমার জন্য, যেন আমাদের মৃত্যুর পর প্রথম আমল নামাটা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে তিনটি কথা বলতে হবে: দেহ, আত্মা, আমল নামা। দেহ কবরে,
আত্মা সপ্তম আকাশে, আমল নামা ইল্লিয়িনে। এবার আপনারা বলেন দেহ কোথায়? আত্মা, আমল নামা ইল্লিয়িনের মধ্যে। দেহটা আমরা কবরে রেখে আসলাম, রেখে আসার পর সপ্তম আসমানে হলো আপনার আত্মাটা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আইদুহু ইলাল আরদ, আমার বান্দার আত্মাটা জমিনের মধ্যে আবার নিয়ে যাও। কবরের মধ্যে তার দেহ আছে, দেহের মধ্যে তার আত্মাটা ফিরিয়ে দিয়ে দাও। তুআদু রূহুহু কামা কানা তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কান। ইমানদারের আত্মাটা তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে, যেমন ছিল আত্মা আবার তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? জবাব দাও। বলেন কে? দিল থেকে। কে? দিল থেকে আরো জোরে। এক নাম্বার প্রশ্ন, তোমার রব কি? ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। দিন কি? বলেন জমিনে আসমানে আল্লাহর দিন একটাই, ইসলাম। জমিনে আসমানে দিন কয়টা? নাম কি? ইসলাম। আকীদাতুত তাহাবীতে আছে দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদুন, আসমানে জমিনে দিন একটাই, ইসলাম। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাল্লাম ইকিররা বাতিনান ওয়া যাহিরান আন্নাল্লাহা লা ইয়াকবালু দীনান সিওয়াল ইসলাম ফালাইসা বিমুসলিমিন। কেউ যদি মুখে অথবা অন্তরে এই কথা স্বীকার না করে যে আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, এটা যদি কেউ স্বীকার না করে, স্বীকার করতে হবে। কি স্বীকার করতে হবে? মুখেও বলতে হবে আল্লাহ শুধুমাত্র ইসলাম গ্রহণ করবে, আল্লাহ শুধুমাত্র ইসলামকে দিন হিসাবে গ্রহণ করবে, এটা স্বীকার করতে হবে মুখেও অন্তরেও। কেউ যদি মুখে স্বীকার করে অন্তরে অস্বীকার করে, সে মুসলমান না। ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে কামনা করবে, এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। তাহলে 2 নাম্বার প্রশ্ন, তোমার দিন কি? সে জবাব দিবে কি? ইসলাম। 3 নাম্বার, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? জবাব দিবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে আইনা ওয়াজাদতা হাদা, আচ্ছা তুমি এই প্রশ্নের জবাব কোথায় পেয়েছো? ওই ব্যক্তি জবাব দিবে ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছিলাম, সেখান থেকে আলেমদের কাছ থেকে আমি জেনেছিলাম এই 3 প্রশ্নের জবাব। এই প্রশ্নের জবাব জেনে আমি কবরের মধ্যে আসছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে সত্য কথা, আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম, আমার বান্দার সব কথা সত্য কথা। এবার আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন রিহিহা ওয়া তিবিহা, ওই দরজা দিয়ে জান্নাত থেকে অসংখ্য অগণিত নাজ নেয়ামত দেখা যাবে, আর জান্নাতের সুগন্ধি তার কবরে আসতে থাকবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, তার কবরের মধ্যে নজর যেই পরিমাণ যাবে চারদিকে, এই পরিমাণ পর্যন্ত কবরটা চারদিকে প্রশস্ত করে দেওয়া হবে। কবরের জগৎটা তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। আর ওয়ায়াতানাওয়ারু লাহু, কবর আলোকিত হয়ে যাবে। কবর কি হবে? এই জন্য মোমবাতি টুমবাতি জ্বালানো দরকার নেই। হ্যাঁ,
কি জ্বালানো দরকার নাই? কারণ ইমানের পাওয়ার থাকলে এমনি আলোকিত হবে, আলাদা মোমবাতি জ্বালানো দরকার নেই। এই হলো ইমানদার বান্দার অবস্থা। ওয়া ইন্নাল আবদাল ফাজির ইযা কানা ফি ইনকিতাইব মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা পাপাচারের সামনে আসে। মাআহুমুল মাসু, সালার বস্তা থাকবে, সালার চট থাকবে সাথে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, তারপর মৃত্যুর ফেরেশতা আসবে, আসার পর তার মাথার কাছে বসবে। দেখলেই বড় ভয়ঙ্কর, মৃত্যুর ফেরেশতাকে ভয়ঙ্কর ভাবে দেখবে। মালাকুল মাউত তাকে ডেকে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি ইলা সাকাতিল্লাহ, তুই বের হ, আল্লাহ তোর উপর রাগান্বিত, তোর উপর গোসা, বের হ। পাপাচার বান্দাকে বল, তার আত্মাটা বের করে আনা হবে। ওই বস্তা সালার চটের মধ্যে নিয়ে এটা পেঁচাবে, এত দুর্গন্ধ বের হবে, উজিদাত আলা জহরিল আর, পুরা দুনিয়া দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, ফেরেশতারা এই গন্ধ পাবে। আত্মা নিয়ে রওনা করে আসমানের দিকে। অন্য ফেরেশতারা বলে, মা হাদিহির রূহুল খাবিসা, এই খারাপ আত্মা কার? ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা। প্রথম আসমানের কাছে যাওয়ার পর বলেন তো, ইমানদারের আত্মা কত নম্বর আসমানে গিয়েছিল? পাপাচারের আত্মা প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবে, এটাকে উপরে আনা দরকার নাই, এটারে আসমানে উঠানোই দরকার নাই। উক্তুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, তার আমলনামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো। কিসের মধ্যে? সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো। দেহটা আমরা কবরে রেখে আসছি, আল্লাহ বলবেন আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে দিয়ে দাও। আত্মা তার কবরে দেহের মধ্যে দেওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, তাকে বসাবে, দেখেই সে ভয় পেয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। তাকে চিনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলবেন, আনকাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলছে। আল্লাহ বলবে, ও মিথ্যাবাদী। আফরিশুহু মিনান নার, তার কবরে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, শরীরের মধ্যে আগুনের পোশাক পরায়া দাও। ওফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা বিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নাম থেকে কবরের উত্তপ্ত গরম, ওই জাহান্নামের গরম তার কবরের মধ্যে আসতে থাকবে। গরমে তার কবরের বিছানাটা গরম হয়ে যাবে, দেয়ালগুলা গরম হয়ে যাবে, ছাদটা গরম হয়ে যাবে। আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানাটা হবে আগুনের বিছানা, জাহান্নামের বিছানা, কবরের ছাদটা হবে জাহান্নামের। পাশে দাঁড়ায়া দেখবে এক ব্যক্তি একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে। ইয়াদরিবু দরবাতান, একটা আঘাত করবে। ইয়াসিহু সাইহাতান, এত জোরে একটা চিৎকার করবে, এই চিৎকারের কারণে দুনিয়ার জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। পাপাচার বান্দাকে একটা আঘাত করবে, পাপাচার বান্দা এত জোরে একটা চিৎকার করবে, তার চিৎকারের আওয়াজ জিন ইনসান ছাড়া সবাই শুনতে পাবে। নবীজি বললেন, তোমরা এই কবরের আযাব থেকে বানা চাও, কবরের আযাব থেকে বানা চাও। প্রিয় মুসলমান, একদিন নবী কবরের পাশে বসা, কবরের পাশে বসে বসে কান্না করতেছে। সাহাবী উপাস দিয়ে গিয়ে দেখে নবী কি করে, বাকা হাত্তা বাল্লাত সারা মিন দুমুইহি, কান্না করতে করতে সামনের মাটিগুলা ভিজিয়ে ফেলছে। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া ইখওয়ানি, ও ভাই সব, লিমিসলি হাযা ফাআইদ্দু, নবী বললেন, ও প্রিয় ভাই সব, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুত হও। আজকে তোমাদের যে ভাইকে কবরে রাখবা, তোমাকেও এইভাবে রাখা হবে, তুমিও প্রস্তুত হও, নবী বলে দিলেন। এলো আজকে 3 নাম্বার আলোচনা, মনে আসেনি? মৃত্যু, মৃত্যুর যন্ত্রণা, কবর। 4 নাম্বার হাসর। কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবেন, সুনির্ধারিত কিয়ামতের ময়দান। সূরা নাবা
17 নম্বর আয়াতে আছে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের ময়দানটা সুনির্ধারিত, বিচার দিবস সুনির্ধারিত। সূরা হুদের 104 নম্বর আয়াতে আছে ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের দিবসটাকে মুলতবি করে রেখে দিলাম, কিয়ামত আল্লাহ সময় মতো ঘটিয়ে দিবেন। সেদিন আল্লাহ ওজনের পাল্লা স্থাপন করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করব। সূরা আম্বিয়াতে আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর সামান্য জুলুম করা হবে না, কারো উপর সামান্য পরিমাণ জুলুম করা হবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করব। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কাউকে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। কিসের পাল্লা বলেন? হ্যাঁ, ইনসাফ, ইনসাফের পাল্লা আল্লাহ স্থাপন করবেন। এই ওজনের পাল্লায় আল্লাহ তাআলা কি করবেন? ওজনের পাল্লায় আল্লাহ তাআলা মানুষের আমল ওজন করবেন, অথবা আমল নামা আল্লাহ ওজন করবেন। করার পর কারো আমল দিবেন, আমল নামা দিবেন ডান হাতে, কারো বাম হাতে। ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা সৌভাগ্যবান, বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা হতভাগা। আল্লাহ তাআলা বলেন ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তাদের একদল হবে হতভাগা আর একদল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তারা জাহান্নামে থাকবে। বলি নাউযুবিল্লাহ। বলেন হতভাগারা কোথায় থাকবে? জাহান্নামে। এই হলো কিয়ামতের ময়দানের হালাত। সর্বশেষ আলোচনা 5 নাম্বার, জাহান্নামে থাকবে কারা? বলেন হতভাগারা কারা? তাদের ব্যাপারে সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে আছে। লিত্তাগিনা মাআবা, যারা নাফরমান তাদের ঠিকানা হিসাবে জাহান্নাম ওত পেতে আছে। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেথায় যুগের পর যুগ কাটিয়ে দিবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো কোমল পানীয় আস্বাদন করবে না, কোনো ঠান্ডা জাতীয় কিছু আস্বাদন করবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি, রক্ত, পুজ এগুলা তারা আস্বাদন করবে। বলবে খিদা লাগছে, খাবার চাই। লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, কাটা যুক্ত যাক্কুম দেওয়া হবে, এটা তারা আস্বাদন করবে। ফামালিউনা মিনহাল বুতুন, এটার দ্বারা তাদের পেট ভরবে। এবার পানি চাইবে, তাদেরকে দেওয়া হবে সদিদু আহলিন নার ওয়া কাইহু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুজগুলো একত্রিত করে পানি হিসাবে পান করার জন্য দেওয়া হবে। এই হলো জাহান্নামীদের অবস্থা। সামনে কি মাস? রমজান মাস। একটা তিরমিজির হাদিস শোনেন মন দিয়ে, 2616 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মুআয ইবনে জাবাল নবীকে বললেন, হুজুর আমার একটা আমল শিখিয়ে দেন, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে দূরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমন একটা প্রশ্ন করছো যেই প্রশ্নটা কঠিন, তবে তাদের জন্য সহজ যাদের জন্য আল্লাহ সহজ করে দেয়। নবীজি বললেন, ইবাদত করবা, শিরিক করবা না, নামাজ পড়বা, যাকাত দিবা, হজ করবা, রোজা রাখবা। লম্বা আলোচনা করার পর নবী বললেন, সবগুলার সার নির্যাস তোমাকে বলবো না। নিজের জিহ্বাটা ধরে বললেন, মুআজ কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। সাহাবী বললেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর জিহ্বার অপরাধের কারণেও কি আমাদেরকে ধরা হবে? নবীজি বললেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, মাথাটা নিচে পা উপরের দিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধে। বলেন কিসের অপরাধে? কোথায় যাবে? জাহান্নামে। বলেন কোথায় যাবে? জাহান্নামে। এই জন্য খুব সতর্ক আমরা যারা এই মাইকে কথা বলি, মাইকে যেন উল্টা পাল্টা কথা আমাদের মুখ থেকে না আসে। সাবধান, এই জিহ্বা কিন্তু জাহান্নামে নিবে, খুব সাবধান।
এখানে জাতির এক একটা মিনিট প্রত্যেকের কাছে আমানতে, আমানতের খেয়ানত করা যাবে না, কোনো অযথা কথা মাইকে বলা যাবে না, পুরা কথাই বলতে হবে কোরআন সুন্নাহর কথা, না হলে জাতির এই টাইম নষ্ট করার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তাহলে জিহ্বা বেশিরভাগ মানুষকে কোথায় নিবে? জাহান্নামে। হ্যাঁ, তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। এই হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবীজিকে বললেন মান নাজাত, হুজুর মুক্তির উপায় কি? নবী বললেন মুক্তির উপায় তিনটা। এক নাম্বার আমসিক আলাইকা লিসানাক, জিহ্বা নিয়ন্ত্রণ করবা। দুই নাম্বার আল্লিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, মানে ঘরে থাকবা, না হয় কাজে থাকবা, আড্ডাবাজি করবা না। কিছু মানুষ বাসায় যাওয়ার কথা 6টায়, রাত 10টা বেজে গেছে বাসায় যায় না। স্ত্রী ফোন দেয় আপনি কোথায়? কয় আসি বন্ধুদের সাথে আড্ডাবাজি করতেছি। না, আপনি বাসায় চলে যেতে হবে, বাসা যেন আপনার থাকার জায়গা হয়। আপনি চিন্তা করে দেখেন, আপনার মা বাবা স্ত্রীর সামনে যে গুনাহগুলা করতে পারেন না, এগুলা বাহিরে হয়ে যায় আপনার দ্বারা, কিন্তু তাদের সামনে এই গুনাহ করতে পারবে না। বোঝা গেল তাদের সামনে থাকাটা আপনি নিরাপদ থাকা, গুনাহমুক্ত থাকা। 3 নাম্বার রবকে আলা খাতিআতি, গুনাহের জন্য তুমি কান্নাকাটি করবা। গুনাহের জন্য কি করবা? কান্নাকাটি করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যতক্ষণ এই রোজাটাকে ছিদ্র না করা হবে। সাহাবীরা বললেন হুজুর রোজা ছিদ্র হয় কিভাবে? নবী বললেন 2টি অপরাধে রোজা নামক ঢাল ছিদ্র হয়। কয় অপরাধে রোজা নামক ঢাল ছিদ্র হয়? 1 নাম্বার মিথ্যা কথা, 2 নাম্বার গীবত। এখন বলেন তো মিথ্যা আর গীবত কি দিয়ে বলা হয়? জিহ্বা। আর বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কিসের অপরাধে? মাশাআল্লাহ। আবার রোজা নামক ঢাল ছিদ্র হয় কয়টা অপরাধে? 1 মিথ্যা, 2 এই 2টা হয় কোন অঙ্গ দিয়ে? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে? তাহলে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। তিরমিজির 2407 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা আসবাহা ইবনু আদম ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, আদম সন্তান যখন সকাল হয় তখন সমস্ত অঙ্গগুলা জিহ্বাকে ডাক দিয়া বলে ও জিহ্বা ইন্নামা নাহনু বিকা। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, কান জিহ্বাকে ডাক দেয়, চোখ জিহ্বাকে ডাক দেয়, নাক জিহ্বাকে ডাক দিয়ে বলে ও জিহ্বা ইন্নামা নাহনু বিকা, আমরা তোমার অনুসারী, আমরা তোমার অনুসারী। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি ঠিক থাকলে আমরা ঠিক। ওয়া ইনি ওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি বাঁকা হলে আমরাও বাঁকা। জিহ্বাকে সব অঙ্গ প্রত্যঙ্গ বলে তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি বাঁকা হলে আমরাও বাঁকা। তাহলে ভাই জিহ্বার গুনাহ থেকে বাঁচা। তিরমিজির 2410 নম্বর হাদিস, নবীর এক সাহাবী নবীকে বললেন মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক মনে করেন কি? নবী জিহ্বা ধরে বললেন এটা 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 সবচেয়ে বিপজ্জনক, এটা এটা জিহ্বা সবচেয়ে বিপজ্জনক। তাহলে বলেন রোজা ছিদ্র হয় কয় অপরাধে? 1 কোন অঙ্গ দিয়ে হয়? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে? আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমলগুলা যেন বেশি বেশি করতে পারি, জাহান্নামের আযাব গজব থেকে যেন বাঁচতে পারি, কবরের আযাব গজব থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ যেন মৃত্যুটা আমাদের জন্য সহজ করে দেয়, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই একটা ঘোষণা দিতে বলা হয়েছে, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, অনেক মানুষ আপনারা যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। 1 থেকে 8 খণ্ড মিম্বরের আমানত। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম খণ্ড পাক নাপাকের মাসালা, অষ্টম খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। 1 থেকে 8 খণ্ড গাড়িতে আছে। গাড়ির কাঁচ না ভেঙে যদি কেউ পারেন সংগ্রহ করেন। হ্যাঁ, গাড়ির কাঁচ ভাঙা যাবে না, ওইভাবে সংগ্রহ করেন। অলরেডি কাঁচ ভাঙা হয়েছে কয়েকবার, তো এই জন্য আপনারা কিন্তু কাঁচ ভাঙেন না। সালামু আলাইকুম।